আজকে আমরা আলোচনা করব টাইমলাইন এবং ওয়ার্ক এরিয়া নিয়ে। আমরা আগেই বলেছিলাম যে টাইমলাইনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই পাশ হচ্ছে এক অংশ এবং এই পাশ হচ্ছে আরেক অংশ। আমরা এবার একটি ভিডিও ফাইল ইনপুট করব। ভিডিও ফাইল ইনপুট করার পর আমরা নিয়ে আসলাম এডিট প্যানেলে। এবার যদি আমরা প্রিভিউ দেখি তাহলে দেখুন 6 সেকেন্ডের পর আর কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের এই কম্পোজিশন হচ্ছে 10 সেকেন্ডের আর ভিডিওটি হচ্ছে 5.5 সেকেন্ডের। ওকে, সেই জন্য এর পরের অংশ দেখা যাচ্ছে না। এবার আমরা যদি রেন্ডার করলে তখন আমাদের ভিডিওটি এতটুকু অংশ পর্যন্ত দেখা যাবে, এর পরের অংশ এরকম খালি থাকবে। সেজন্য আমরা এই কম্পোজিশন রাইট বাটনে ক্লিক করে কম্পোজিশন সেটিং, এরপর আমরা এটিকে যদি দিয়ে দিই 5 সেকেন্ড, ওকে দেই, তাহলে দেখুন এবার 5 সেকেন্ড পর্যন্ত আসছে, এরপরের অংশ কেটে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি এটিকে পুরো শেষ অংশ পর্যন্ত রাখতে চাই আর এইরকম কম্পোজিশনে গিয়ে টাইম পরিবর্তন করতে না চাই, তাহলে এই যে ওয়ার্ক এরিয়া আছে, দেখুন এই জায়গায় মাউস নিলে ওয়ার্ক এরিয়া এন্ড আসছে। আমরা এটিকে টেনে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। এবার দেখুন আমরা দিলাম স্পেসে, দেখুন টাইম ইন্ডিকেটরটি এতটুকু আসছে, আসার পর আবার প্রথমে চলে যাচ্ছে, এই অংশে আর যাচ্ছে না। আমরা যদি রেন্ডার করি তাহলে এটি এই অংশ রেন্ডার হবে, বাকি অংশ রেন্ডার হবে না। এবার আমরা যদি চাই ভিডিওর এই অংশ থেকে শুরু হোক, এর পূর্বের অংশ যেন আমরা না দেখি অথবা রেন্ডার না হয়, তাহলে আমরা এই ওয়ার্ক এরিয়াকে টেনে এই জায়গায় নিয়ে আসতে পারি। তাহলে দেখুন আমাদের টাইম ইন্ডিকেটরটি এতটুকু গিয়ে আবার এই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে, এই অংশ আসছে না এবং এই অংশও আসছে না। এবার আমরা এই কাজের শর্টকাট দেখব। দেখুন আমি যদি এই জায়গায় এই ওয়ার্ক এরিয়াটি নিয়ে আসতে চাই তাহলে এইরকম টেনে নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে এন প্রেস করলে এতটুকু চলে আসবে। আবার শুরু যদি এই জায়গা থেকে শুরু করতে চাই এরকম টেনে নিয়ে আসতে পারি, আবার শর্টকাট যদি বি তে প্রেস করি তাহলে এই জায়গায় চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এবার এই অংশ নিয়ে কিছু আলোচনা করি। যদি আমরা কখনো আফটার ইফেক্ট ওপেন করার পর এইরকম দেখি, এই সুইচগুলো না দেখতে পাই, তাহলে দেখবেন আপনার এইগুলো সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। দেখুন নীল হয়ে গেছে, তার মানে হচ্ছে এই জায়গাটা সিলেক্ট করা রয়েছে, তখন এই সুইচগুলো আপনি দেখতে পারবেন। যদি আপনি এটিতে ক্লিক করেন তাহলে এই অংশ দেখতে পারবেন। যদি কখনো আপনার এরকম কলামে গিয়ে এই প্যারেন্ট লিঙ্ক যে অংশ আছে সেটি খুঁজে না পান, তাহলে চিন্তার কারণ নেই, আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে কলাম, এরপর প্যারেন্ট লিঙ্ক এটি চেক মার্ক করে দিবেন, তাহলেই দেখুন চলে আসছে প্যারেন্ট লিঙ্ক। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে, ইনশাআল্লাহ।